Mukhakaroti Vachalam Langayate Garim Yatkivatavanande Sri Guru Nidayam Paramananda Madhavam Sri Chaitanya Isram Hari Om Tat Sat Hari Bol Hari Dhani Ulu Dhani Hari Hari Bol কিছু বলবেন মহারাজ? মহারাজ কিছু বলবেন? হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আমরা অত্যন্ত ভাগ্যবান এবং ভাগ্যবতী। ইস্কনের অন্যতম আচার্য, প্রবীণ সন্ন্যাসী এবং দীক্ষাগুরু আমাদের পরমারাধ্য গুরু মহারাজ শ্রীল জয়বতক স্বামী গুরু মহারাজ কি, জগৎ গুরু ছিল প্রভুপাদ কি। যদিও এই উত্তর বাংলা অত্যন্ত দরিদ্র, আমরা গুরু মহারাজকে আনার শক্তি সামর্থ্য আমাদের নেই, কিন্তু গুরু মহারাজ কৃপা করে এই ঠাকুরগাঁয়ে বা গড়িয়ায় পদার্পণ করেছেন। এর জন্য আমরা গুরু মহারাজের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা স্বীকার করছি। জয় প্রমাদ গুরু মহারাজ কি। গুরু মহারাজ 12 বছর পর এখানে তিনি পদার্পণ করলেন। আমি গুরু মহারাজকে বলেছিলাম, গুরু মহারাজ আপনাকে ভক্তরা দেখতে চায়, কিন্তু আপনার যে এখন অসুস্থ লীলা আপনাকে দেখতে চায়, তারা মায়াপুরে যেতে পারে না। তাই গুরু মহারাজ এখানে এসেছেন। আমরা গুরু মহারাজের কাছে শতকোটি প্রণাম আমরা নিবেদন করছি। গুরু মহারাজ যেন আমাদের সকল অপরাধ ত্রুটি তিনি ক্ষমা করেন, এবং আপনারা সকলে গুরু মহারাজের জন্য প্রার্থনা করবেন, তিনি যেন আমাদের আরো গড়িয়াতে গুরু মহারাজ পদার্পণ করতে পারেন। জয় গুরু মহারাজ কি। আমরা সকলেই ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে তথা রংপুর রাজশাহী বিভাগের পক্ষ থেকে গুরু মহারাজকে কৃতজ্ঞতা এবং ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। গুরু মহারাজ আমাদের প্রতি আশীর্বাদ প্রদান করেন। জয় প্রমাদ গুরু মহারাজ কি, জগৎ গুরু ছিল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ। আমরা ধর্মরাজ্য গুরুদেব অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি ইচ্ছে করলেন যে বাংলাদেশে যাতে পুনরায় গৌরাঙ্গের প্রসার গড়ে ওঠে। আমার কথা কি বুঝতে পারছেন? এবং তিনি আমাদের প্রায় 45 বছর আগে ডিটেলস দেখেন, এবং এই ঢাকাতে বিভিন্ন প্রান্তে আমরা গেছি, এখানেও আসছি। তারপরে এই প্রায় 2008 আমার ব্রেন হ্যামারেজ স্ট্রোক হলো, এবং বিভিন্ন চিকিৎসা নিয়েছি। তারপর পাওয়া গেছে যে আমার লিভার কিছু রোগ হয়েছে। এই বিভিন্নভাবে এইভাবে এখন ডাক্তার বলছে 1 বছর আমাদের পরিভ্রমণ করা উচিত নয়। 1 বছর হয়ে গেল, আমি প্রথম এই বাংলাদেশে এখানে আসছি। যদি না বুঝতে পারেন আমার রিপিট করতে পারে। আপনারা কে কে বুঝতে পারছেন না? সবাই বুঝতে পারছেন। আপনারা কারা কারা মনে করছেন যে গুরু মহারাজের কথা আরেকবার বলে দিলে ভালো হয়, রিপিট করলে? একটু বলে দিলে ভালো। এখন এটা হচ্ছে আমার
पंचाशत्तम वर्ष संन्यास ना हुआ। এখন এটা হচ্ছে আমার 50তম বছর সন্ন্যাস নেওয়ার পর। আমার স্ত্রী নাই, কিন্তু আমার যথেষ্ট পরিমাণ ছেলে পারমার্থিক ছেলে মেয়ে আছে। আমার কোনো স্ত্রী নেই, কিন্তু আমার যথেষ্ট পরিমাণে পরমাত্মিক ছেলে এবং মেয়েরা আছেন। এবং আমার যদি বিভিন্ন রোগ হয়েছে, তাই ছেলে মেয়ে পারমার্থিক ছেলে মেয়ে আমাকে দেখছে। যদিও আমার অনেক রোগ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও অনেক পরমার্থিক ছেলে মেয়ে তারা আমাকে দেখছেন। আমাদের ইচ্ছা হচ্ছে যে প্রভুপাদ আমার গুরুদেব যে আমাকে আদেশ দিয়েছেন সেটা পূর্ণ করার জন্য। আমার ইচ্ছা হচ্ছে যে আমার গুরুদেব শ্রীল প্রভুপাদ তিনি যে আদেশ দিয়েছেন সেটা পূর্ণ করার জন্য। 500 বছর একটু বেশি আগে এসছেন আমরা এই বাংলা ভূমিতে এই শ্রী চৈতন্য মহাপ্রভু। 500 বছর একটু বেশি তার আগে তিনি এসেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু পশ্চিম বাংলায়। এবং এই পূর্ব বাংলা উনি পরিভ্রমণ করেন। এবং এই পূর্ব বাংলায় তিনি পরিভ্রমণ করেছিলেন। তাই এখন ওনার সংবাদ যে একটাই ঈশ্বর আছেন। ওনার সংবাদ তিনি বলেছেন একটাই ঈশ্বর আছেন। এবং ঈশ্বরের নাম জপ কীর্তন করতে হয়। এবং তিনি বলেছিলেন যে ঈশ্বরের নাম জপ এবং কীর্তন করতে হয়। আমরা সংস্কৃতে বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা সেটা সংস্কৃতি ভাষায় বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু ভগবানের হাজার হাজার অসংখ্য নাম আছে। কিন্তু ভগবানের অসংখ্য হাজার হাজার নাম আছেন। এবং বিভিন্ন ভাষা বিভিন্ন ভাবে ভগবানের নাম ঈশ্বর নাম ছোঁয়া যায়। বিভিন্ন ভাষায় বিভিন্ন ধর্মে বিভিন্ন নাম এরকম উচ্চারণ করা যায়। আমরা যদি ভগবান কৃষ্ণকে বলেন বা আল্লাহ বলেন বা যা বলেন সেই ভগবান শুনে। আপনারা ভগবান কৃষ্ণকে বলেন বা আল্লাহকে বলেন, আপনারা যা কিছু বলেন তিনি সেটা শোনেন। এবং এটা হচ্ছে ভক্তি যোগ, আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা ভগবানকে মনে রাখব। এটা হচ্ছে ভক্তিযোগ, প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমরা ভগবানকে মনে রাখি। এবং ভগবানের নাম প্রতিদিন জপ করতে হয়। এবং ভগবানের নাম প্রতিদিন জপ করতে হয়। আমরা হরিদাস ঠাকুর বাংলাদেশে অবতীর্ণ হইলেন, তিনি প্রতিদিন 3 লক্ষ নাম করতেন। হরিদাস ঠাকুর এই বাংলাদেশে অবতীর্ণ হলেন, তিনি প্রতিদিন 3 লক্ষ মালা হরিনাম করতেন। আমরা দীক্ষিত ভক্ত প্রতি মাস 3 লক্ষ নাম করে। আমাদের দীক্ষিত ভক্ত প্রতি মাসে 3 লক্ষ মালা হরিনাম করেন। কিন্তু তার থেকেও কিছু কিছু হয় সেটাও লাভ। কিন্তু তার থেকেও কিছু কম হয়, কিন্তু সেটাও লাভ। এখন প্রতি যুগে বিভিন্ন যজ্ঞ থাকে। প্রতিটা যুগে বিভিন্ন যজ্ঞ থাকে। সত্য যুগে ছিল ধ্যান, সত্য যুগে ছিল ধ্যান, ত্রেতা যুগ ছিল হোম,
আর ত্রেতা যুগে ছিল হোম। এবং দ্বাপরযুগ ভগবান আসছেন, তাছাড়া বিভিন্ন মন্দির পবিত্র স্থান তাকে পূজা করা হলো। দাপর যুগে ভগবান এসেছেন, বিভিন্ন মন্দির এবং বিভিন্ন স্থান তাকে পূজা করা হলো। আর বর্তমান চলছে কলিযুগ, আর বর্তমান চলছে কলিযুগ, যে যুগ হিংসা বিদ্বেষ মৃত্যুবাদী ঝগড়া জাতি ইত্যাদি হয়ে যায়। এই কলিযুগে হিংসা বিদ্বেষ ঝগড়াঝাটি ইত্যাদি হয়ে থাকে। বিভিন্ন রকম অশান্তি, বিভিন্ন রকমের অশান্তি হয়ে থাকে। কিন্তু এই কলিযুগে যজ্ঞ হচ্ছে ভগবানের নাম। কিন্তু এই কলিযুগের যজ্ঞ হচ্ছে ভগবানের নাম। বিষ্ণু ধর্ময়ম হরিচার্যম খলো তদ হরি কীর্তনাৎ। কলিযুগ ভগবানের নাম কীর্তন করা, জপ করা হচ্ছে এই পথ। কলিযুগে ভগবানের নাম কীর্তন করা, জপ করা, এটাই হচ্ছে পথ। এবং এটা করলে এই জীবনে সফল হয়ে যায়। এবং এটা করলে এই জীবনেই সফল হওয়া যায়। এই এখন বাংলাদেশে এখানে অনেক পঞ্চতত্ত্ব অধিক তিনজন এখানে অবতীর্ণ হইলেন। এই বাংলাদেশে অনেকে পঞ্চতত্ত্বের প্রায় 3 জন এখানে অবতীর্ণ হয়েছিলেন। এখানে অদ্বৈত গোসাই অবতীর্ণ হইলেন। এখানে অদ্বৈত গোসাই অবতীর্ণ হয়েছিলেন। তাছাড়া শ্রীবাস ঠাকুর, তাছাড়াও শ্রীবাস ঠাকুর, মনে হয় গদাধর প্রভু, মনে হয় গদাধর প্রভু, তিনি অবতীর্ণ হয়েছিলেন। এবং এই চট্টগ্রামে পণ্ডিত দাম এবং পণ্ডিত বিদ্যানিধি, এবং চট্টগ্রামে পুণ্ডরিক ধামে পুণ্ডরিক বিদ্যানিধি তিনি আবির্ভাব হয়েছিলেন। এখানে উত্তর বাংলা নরোত্তম দাস ঠাকুর পরম ভক্ত, এবং উত্তর বাংলার নরোত্তম দাস ঠাকুর তিনি আবির্ভাব হয়েছিলেন, তিনি পরম ভক্ত। এইভাবে এই বাংলাদেশে অনেক তীর্থস্থান রয়েছে। এইভাবে এই বাংলাদেশে অনেক তীর্থস্থান রয়েছে। এবং এখানে বিভিন্ন ভক্ত বিভিন্ন দেশ থেকে আসছেন এবং এই বিভিন্ন পবিত্র স্থান দেখছেন। এইভাবে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভক্ত স্থানে আসছেন এবং বিভিন্ন তীর্থস্থান তারা দেখছেন। আমি তাদের সাথে এখানে আসতে চেয়েছিলাম, কিন্তু আমাকে বলছে না, আগে আসতে হবে। আমি তাদের সাথে এখানে আসতে চেয়েছিলাম, কিন্তু আমাকে বলা হয়েছে না, তার আগে আপনাকে এখানে আসতে হবে। তাহলে এসছি অল্প একজন নিয়ে, তাই আমি এখানে এসেছি অল্প কয়েক সংখ্যক ভক্ত নিয়ে। কিন্তু এখানে আপনার কত ভাগ্য হইল, আপনার হরে কৃষ্ণ নাম ভগবানের নাম কীর্তন করে জীবন সফল করতে পারেন। কিন্তু এখানে আপনাদের কত ভাগ্য হলো যে আপনার হরে কৃষ্ণ নাম ভগবানের নাম কীর্তন করে জীবন সফল করতে পারেন। এই জীবন যাতে শান্তিময় হয় এবং বড় জীবন যাতে ভগবানের নাম ফিরে যাওয়া যায়, এটা আমাদের উদ্দেশ্য। এই জীবন যাতে শান্তিময় হয় এবং পরবর্তী জীবনে যাতে ভগবান ধাম ফিরে যাওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। আর পাশ্চাত্য দেশের লোক মনে করে তা হচ্ছে তার দেহ। পরমাত্মিক দেশে পাশ্চাত্য জগতের লোক মনে করে যে তারা মনে করে আমার দেহটাই হচ্ছে আমি। এবং যারা খুব ধার্মিক মনে করে আমি দেহ, আমার আত্মা আছে। কিন্তু যারা খুব ধার্মিক তারা মনে করে আমি দেহ, আমার মধ্যে আত্মারও আছে। কিন্তু
এখন বাংলা বলে তোমার শরীর কেমন আছে, কিন্তু বাংলায় লোক বলে তোমার শরীর কেমন আছে। আমি আত্মা, আমার শরীর আছে। এর থেকে বোঝা যায় যে আমি হচ্ছে আত্মা, আমার একটা শরীর আছে। তো আমরা চাই সবাই এটা চিন্তা করে যে আমরা হচ্ছি আত্মা, আমরা ভগবানের অংশ এবং আমরা ভগবানের সেবা করার জন্য এসছি। আমরা চাই সবাই এটা চিন্তা করুক, আমরা হচ্ছে আত্মা, আমরা ভগবানের অংশ, আমরা সবাই ভগবানের সেবা করার জন্য এখানে এসেছি। আমাদের শরীর আছে, কিন্তু শরীর আমার যখন আমি এই জগৎ আসি, আসার মাত্রই সব কাজ করি। আমাদের শরীর আছে, কিন্তু এই শরীর থাকা সত্ত্বেও আমরা এই জগতে যখন আসি, আসা মাত্রই আমরা পাপ কাজ করতে শুরু করে দিই। মিথ্যা বলে, চুরি করে, খুন করে, অবৈধ কাম করে, বিভিন্ন রকম পাপ। তারা মিথ্যে কথা বলে, চুরি করে, অবৈধ কাম করে, তারা বিভিন্ন রকমের পাপ কর্ম করে থাকে। কিন্তু চৈতন্যদেব বলেন এইভাবে যদি ভগবানের নাম করি আর প্রধান প্রধান পাপ যদি আমরা এলা করি, তাহলে আমরা জীবনে সফল হবে। কিন্তু চৈতন্যদেব বললেন এইভাবে যদি আমরা ভগবানের নাম করি এবং প্রতি পদে পদে পাপ যদি আমরা এড়িয়ে চলি, তাহলে আমাদের জীবন সফল হবে। তো এই জন্য মানে বিবাহ ছাড়া কাম ক্রিয়া না করা, যেরকম বিবাহ ছাড়া কাম ক্রিয়া না করা, আর মাংস, মাছ, ডিম এরা খাওয়াটা বাদ আছে। আমার বিভিন্ন হিংসা করা নিষেধ আছে। এই হচ্ছে আমাদের তপস্যা, যে কৃষ্ণ প্রসাদ ভাব। মাছ, মাংস, ডিম এটা আমাদের খাওয়া বাধা আছে, এবং হিংসা না করা, এটাই হচ্ছে আমাদের জীবনের তপস্যা। যে কৃষ্ণের প্রসাদ ভাব, এবং আমাদের তপস্যা যে কৃষ্ণের প্রসাদ পাওয়া। আমরা কয়েকজন কৃষ্ণ প্রসাদ খেতে ভালো লাগে? আপনাদের কয়েকজন কৃষ্ণের প্রসাদ পেতে ভালো লাগে? আমরা এই তপস্যা করতে পারেন? আপনারা এই তপস্যা করতে পারেন? কঠিন কিছু নয়, এটা তপস্যা করা কঠিন কিছু নয়, কিন্তু আমার হরিনাম করা সেটা আমরা এইসব খুব অভ্যাস থেকে সরে থাকতে পারি। কিন্তু হরিনাম করা এটা মাধ্যমে আমরা যে কু অভ্যাস, এটা থেকে আমরা সরে থাকতে পারি। এই সন্ন্যাসী হতে হয় না, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে রাখো। এই জন্য সন্ন্যাসী হতে লাগে না, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে রাখো। এই হচ্ছে চৈতন্য দেবের বিশেষ আদেশ। এটা হচ্ছে চৈতন্য দেবের বিশেষ আদেশ, যে কৃষ্ণ নাম সদাই বা ভগবানের নাম যাতে করে। কৃষ্ণের নাম সবাই বা ভগবানের নাম সবাই যাতে করে। আজ শুক্রবার সদাই ভগবানের বিভিন্ন রূপ, বিভিন্ন নাম উচ্চারণ করলো। আজকে শুক্রবার ভগবানের বিভিন্ন নাম এবং বিভিন্ন রূপে তারা উচ্চারণ করলেন। এবং আমরা এইভাবে যে নাম বিশ্বাস করি সেটা আমরা বলি, আর যে নাম অন্য নাম বিশ্বাস করে করুক। আমরা ভগবানের যে নাম বিশ্বাস করি আমরা সেটা বলি, এবং অন্যরা যে নাম বিশ্বাস করে সেটা তারা করুক, সেটা তারা করতে পারে। আমরা যদি জগৎ সাথে সদাই ভগবানের ঈশ্বরের নাম যাতে ছড়িয়ে পড়ে, এটা আমরা ইচ্ছা। আমাদের ইচ্ছা যে জগতে সকলে ভগবানের নাম ছড়িয়ে যায়, সেটাই আমাদের একমাত্র ইচ্ছা। আর কালের প্রতি হিংসা বিদ্বেষ যাতে না হয়, কারো প্রতি হিংসা বিদ্বেষ যাতে না হয়, সকলে যাতে মনে মালিন ছেড়ে দিয়ে সবাইকে আলিঙ্গন করতে পারে।
সকলে যে মনোমালিন সেটা ছেড়ে দিয়ে একে অপরকে যাতে আলিঙ্গন করতে পারে। এখন আমি মায়াপুর থাকি, সেখানে 1970 সাল থেকে মায়াপুর আছি। আমি মায়াপুরে থাকি, সেখানে 1970 সাল থেকে মায়াপুরে আমি আছি। এবং সেখানে চৈতন্য দেবের বিভিন্ন লীলা বিস্তার করলেন। সেইখানে চৈতন্যদেবের বিভিন্ন লীলা বিস্তার করলেন। একটা নয়দ্বীপ আছে, নবদ্বীপ। এখন দ্বীপ হচ্ছে কুদ্রুম দ্বীপ, এটা ভগবানের কীর্তনের সাথে যুক্ত আছে। সেখানে 9টা দ্বীপ আছে, নবদ্বীপ এবং গদ্রুম দ্বীপ, যেখানে ভগবানের কীর্তন করেন। এক এক দ্বীপ এক একটা ভক্তি অঙ্গ সাথে যুক্ত আছে। এক একটা দ্বীপ এক একটা ভক্তির অঙ্গের সঙ্গে যুক্ত আছে। যেমন 9টা ভক্তি অঙ্গ হচ্ছে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, বন্দনা, অর্চনা, দাস্য, সাক্ষ্য, আত্মনিবেদনা, 9টা ভক্তি অঙ্গ আছে। ভক্তির 9টা অঙ্গ আছে: শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, পাদসেবন, দাস্য, বন্দন, সখ্য, আত্মনিবেদন। দাস্য, সাক্ষ্য, দাস্য, সখ্য, আত্মনিবেদন। আত্মনিবেদন। আর 9টা দ্বীপ আছে: সীমান্ত দ্বীপ, গৌতম দ্বীপ, দ্বন্দ্বদ্বীপ, কলাদ্বীপ, মৃত্যুদ্বীপ, জাহ্নদ্বীপ, মধুসূদন দ্বীপ, বুদ্ধদ্বীপ, অনন্ত দ্বীপ। এইভাবে 9টা দ্বীপ আছে। নবদ্বীপ, এই গৌতম দ্বীপ ভক্ত বিভিন্ন বিক্রম করে। 9টা দ্বীপ, এই গৌতম দ্বীপে ভক্তরা বিভিন্নভাবে পরিক্রমা করে থাকেন। এবং সেখানে দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা কাছে সেখানে 6টা পার্টি করে। সেইখানে গৌর পূর্ণিমার কাছাকাছি 6টা পার্টি সেই পরিক্রমা করে থাকেন। একটা হচ্ছে বাংলাদেশের পার্টি, একটা হচ্ছে বাংলাদেশের পার্টি, বিভিন্ন এভাবে একটা হচ্ছে আন্তর্জাতিক পার্টি, বিভিন্ন পার্টি থাকে, তার মধ্যে একটা হচ্ছে আন্তর্জাতিক পার্টি। একটা হচ্ছে যে রাশিয়ানের কথা বলে, আর একটা পার্টি যারা রাশিয়ান ভাষা কথা বলে, রাশিয়ান পার্টি। হিন্দি পার্টি, হিন্দি পার্টি। আর 2টো বাংলা পার্টি আছে। আরো 2টো বাংলা পার্টি আছে, পশ্চিম বাংলা আর গীতা কোর্স। পশ্চিম বাংলা আর গীতা কোর্স, নামহট্ট। তো এইভাবে আর একটা পার্টি দক্ষিণ ভারত থেকে আসবে। এই বছর আর একটা পার্টি দক্ষিণ ভারত থেকে আসবে। তামিল, কানাডা, মালায়ালাম, তেলুগু ইত্যাদি কানাডা ভাষা বলবে। তামিল, কানাডা, মালায়ালাম এইভাবে ইত্যাদি ভাষা বলে থাকবেন। এবং তাদের এই থাকবে ইডলি, দোসা ইত্যাদি। তাদের প্রসাদে থাকবে ইডলি, ধোসা ইত্যাদি। যাই হোক, 7টা পার্টি হবে। যাই হোক, এইভাবে 7টা পার্টি হবে। একটা জায়গা নিয়ে যাওয়া হয় যে সুবর্ণ বিহার, রাজা সুবর্ণ সেন ছিলেন ওখানে। একটা জায়গা নিয়ে যাওয়া হয় সুবর্ণ বিহার, সেখানে রাজা সুবর্ণ সেন ছিলেন। এবং ওখানে নারদমুনি একদিন আসছেন এবং এই রাজার কাছে বলছেন যে আমরা বিভিন্ন জায়গা স্বামী, স্ত্রী, ছেলে ফেলে ইত্যাদি একত্রিত হয়। এই নদী ঘূর্ণির মধ্যে গাছটা একসাথে হয়। সেইভাবে একদিন নারদ মুনি সমুদ্র সেনের কাছে এসেছেন এবং তিনি বলছেন যে স্বামী, স্ত্রী, ছেলে ফেলে বিভিন্ন রকম আত্মীয় স্বজন, পরিবেশী
একত্রিত হয়, এমন নদীর মধ্যে গড়ি হয়, সেখানে গাছ একসাথে হয়, আবার কোথায় ছড়িয়ে পড়ে। হ্যাঁ, উনি উদাহরণ দিচ্ছেন যে স্বামী স্ত্রী ছেলে পেলে আত্মীয় স্বজন যেরকম এক জায়গা হয়, ঠিক সেরকম নদীতে যখন ঘূর্ণি হয় সেখানে ঘাস এবং বিভিন্ন জায়গায় তারা একত্রিত হয়ে ঘুরতে থাকে, আবার কিছুক্ষণ পরে আবার আলাদা হয়ে যায়। এইভাবে আমরা একসাথে থাকি না চিরকালে, আমরা এক জীবনে থাকি, তারপরে ভাবে জন্মগ্রহণ করে। এইভাবে আমরা একসাথে থাকি না চিরকাল, আমরা এই জীবনে এইভাবে একসাথে থাকি আত্মীয় স্বজন, আবার আমরা অন্য জায়গায় চলে যাই। এইভাবে নারদমুনি প্রচার করলেন। এইভাবে নারদমুনি প্রচার করলেন। উনি বলেন আমাদের খুব ভাগ্য হলো, আপনি হচ্ছেন নবদ্বীপ ধামের রাজা, এই ধামের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু আছেন। এবং উনি বললেন আপনি খুব ভাগ্যবান, এই নবদ্বীপে আপনি রাজা, এইখানে গৌরাঙ্গ মহাপ্রভু আসবেন এই কলিযুগে। খালি আমি গৌরাঙ্গ নাম শুনে রাজা বলেন আমরা আকৃষ্ট হচ্ছি। এই গৌরাঙ্গের নাম শুনে রাজা বলেন আমি তার প্রতি খুব আকৃষ্ট হচ্ছি। কেউ বলেন উনি কি করেন, কি রূপ, কি লীলা? তখন রাজা জিজ্ঞেস করলেন আপনি বলুন তিনি কি করেন, কি রূপ, তিনি কি লীলা করেন? তিনি ভগবানের প্রেম বিধান করে এবং বিচার করে না কে যোগ্য কে অযোগ্য, সবাইকে দিতেন। এবং তিনি বললেন তিনি ভগবানের প্রেম সকলকে বিতরণ করেন, তিনি বিচার করেন না কে যোগ্য কে অযোগ্য, তিনি সকলকে প্রেম দান করেন। তারপরে রাজা আমি কিভাবে দেখব? তখন রাজা জিজ্ঞাসা করলেন আমি সেটা কিভাবে দেখব? তো উনি চিরকাল এখানে থাকেন, ওনার নাম যদি কীর্তন করেন উনি হয়তো দেখিয়ে দিতে পারেন। তখন রাজা নারদমুনি বলেন উনি চিরকাল এখানে থাকেন, ওনার নাম যদি কীর্তন করেন উনি আপনাকে দেখা দিতে পারেন। তো এই রাজা ঠাকুরনার মন্দিরে গেছেন এবং গৌরাঙ্গের নাম কীর্তন করতে শুরু করেন। এবং রাজা সকালবেলা মন্দিরে গেছেন এবং তিনি গৌরাঙ্গের নাম কীর্তন করতে শুরু করলেন। গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। একদিন হলো, একদিন হলো, একদিন করলেন, আর একদিন তিনি করলেন গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। দিন পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, পক্ষ পর পক্ষ, মাস পর মাস, এইভাবে দিনের পর দিন, এক সপ্তাহ পক্ষ, মাসের পর মাস তিনি এইভাবে কীর্তন করতে লাগলেন। গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। একদিন গৌরাঙ্গ বিরাট হলেন। এইভাবে একদিন গৌরাঙ্গ মহাপ্রভু তার সামনে প্রকাশিত হলেন। গৌরাঙ্গ দেখে কত সুন্দর গৌরের অঙ্গকান্তি। তিনি গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখলেন কত সুন্দর গৌরের অঙ্গকান্তি এবং পদ্মলোচনা, ওনার চক্ষু
প্রায় কানে পর্যন্ত বিরাজ হলেন। তার চক্ষু ছিল পদ্মলোচন, ঠিক কানের পর্যন্ত তার লম্বা চক্ষু ছিলেন। এবং তার হাত আজানলম্বিত ভুজ, এর হাতও লম্বা ছিল। তার হাত ছিল আজানুলম্বিত ভুজ, তার হাত হাঁটু পর্যন্ত লম্বা ছিলেন। এই গৌরাঙ্গ দেখে মহারাজ দণ্ডবাদ করলেন। গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে রাজা দণ্ডবাদ করলেন। কিন্তু তারপরে দেখে তিনি উপস্থিত ছিলেন না। তারপর রাজা তাকে দর্শন করলেন, তার কিছুক্ষণ পর তিনি অদৃশ্য হয়ে গেছিলেন, আর দেখতে পাননি। তারপরে চেষ্টা করলেন আনার জন্য। তারপরে আবার চেষ্টা করলেন তাকে আনার জন্য। গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ, কিন্তু সদৃষ্ট হয় নাই। তারপরে এইভাবে কীর্তন করার পর তিনি আর দৃশ্যমান হলেন না। কিন্তু গৌরাঙ্গ গভীর সুরে তার কাছে বলেন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু গম্ভীর স্বরে তার কাছে বললেন যে তুমি তোমার যোগ্য ছিল না আমাকে দেখা, কিন্তু আমি দেখিয়ে দিয়েছি বিশ্বাস ক্ষীণ করে। তোমার যোগ্য ছিল না তোমার দেখা, কিন্তু আমি তোমাকে দর্শন দিয়েছি আমি বিশেষভাবে কৃপা করে। তাই এখন তুমি আমার লীলার মধ্যে থাকবে, তাই তুমি আমার লীলার মধ্যে থাকবে। তোমার নাম হবে বুদ্ধিমন্ত খান, তোমার তখন নাম হবে বুদ্ধিমন্ত খান, এবং তুমি বিভিন্ন সেবা করবে। তখন তুমি আমার বিভিন্ন ভাবে সেবা করবে। তাই এখন বুদ্ধিমন্ত খান কি করলেন আমি পরে একটু বলবো। এই বুদ্ধিমন্ত খান কে এবং তিনি কি করলেন আমি এর পরে আপনাদেরকে বলবো। এখন বলছে আমার বেশি সময় হয়ে গেল, এখন বলছে আমার বেশি সময় হয়ে গেল, আপনারা ক্লান্ত হয়ে গেলেন। আপনারা ক্লান্ত হয়ে গেলেন। কি ভাগ্য হলো আবার আমরা সবাই যে আমরা চৈতন্য দেবের নাম করতে পেরেছি। আমাদের সকলে কি ভাগ্য যে হলো যে আমরা সবাই চৈতন্যদেব নাম কীর্তন করতে পেরেছি। আমি এখানে সমাপ্ত করছি। আমি এইখানে সমাপ্ত করছি। যাতে ভগবানের লীলা মধ্যে আসতে পারি, এটা হচ্ছে আমাদের বিশেষ লক্ষ্য। এইভাবে যাতে আমরা ভগবানের লীলার মধ্যে আসতে পারি, এটাই হচ্ছে আমাদের জীবনের বিশেষ লক্ষ্য। ধন্যবাদ। ধন্যবাদ।